নেপালের রাজনৈতিক অস্থিরতার পেছনে ভারতকে দায়ী করলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি অভিযোগ করেছেন, ভারতের সঙ্গে সীমান্ত ও ঐতিহাসিক ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ায় তাকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়েছে। প্রশ্ন উঠছে, আসলেই কি মোদী সরকারের হাত রয়েছে নেপাল ধ্বংসের পেছনে? যদি থাকে, তাহলে কি হতে যাচ্ছে দেশ দুইটির ভবিষ্যৎ? 9 সেপ্টেম্বর জেনজি আন্দোলনের চাপের মুখে তিনি পদত্যাগ করেন। শুরুতে তার দেশ ছাড়ার গুজব ছড়ালেও জানা গেছে তিনি এখনও নেপালের শিবপুরী এলাকায় সামরিক নিরাপত্তায় আছেন। 11 সেপ্টেম্বর দলের মহাসচিব বরাবর পাঠানো এক চিঠিতে ওলি বলেন, আমি লিপুলেখ ও অযোধ্যা নিয়ে প্রশ্ন না তুললে হয়তো এখনও ক্ষমতায় থাকতাম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। লিপুলেখ ও কালাপানি নিয়ে নেপাল ভারত বিরোধ বহুদিনের। নেপালের দাবি এই অঞ্চল তাদের ভূখণ্ড, কারণ কালী নদীর উৎস লিম্পিয়াধুরা। অপরদিকে ভারতের দাবি নদীটি কালাপানি থেকে উৎপন্ন। ওলি প্রধানমন্ত্রিত্ব থাকাকালেই এসব অঞ্চলকে নেপালের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করে ভারতের নির্মাণ কাজ বন্ধের দাবি জানান, যা দিল্লি প্রত্যাখ্যান করে। 2020 সালে ওলি বিতর্ক সৃষ্টি করেন রামের জন্মস্থান নিয়ে মন্তব্য করে। তিনি বলেন, রাম ভারতের নয়, নেপালের পূর্ব বীরগঞ্জে জন্মেছিলেন এবং ভারতের অযোধ্যা একটি ভুয়া অযোধ্যা। এসব মন্তব্যে ভারতের তীব্র সমালোচনার জন্ম দেয়। অনেকে মনে করেন, জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়ে তিনি রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তা তার জন্য নেতিবাচক ফল বয়ে আনে। এখন শিবপুরীতে অবস্থান করলেও তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান অনিশ্চিত।